মর্নিং, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামার নাম নেই। আর এত বৃষ্টিতে পরিশান হয়ে গেছি যে কি বলবো, ঘর দৌড় পুরো স্যাঁত স্যাঁত করছে। আর এই দেখুন জামা কাপড় কদিন ধরে মানে একদম ভিজে স্যাঁত স্যাঁত করছে, শুকনো তো করতেই পারছি না, একটা করে বার করছি আর ওই মিলে দিচ্ছি। কবে যে বৃষ্টি থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অরিত্রীয় স্কুলে যাবে, বেলা হয়েছে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই সকাল সকাল অনেক ঘরদোর পরিষ্কার করতে হয়, অনেক কাজও ছিল। সমস্ত কিছুগুলো সব হয়ে গেছে। হওয়ার পর এই যে বৃষ্টির জন্য আবার বেশি লেট হয়ে গেল। ফুল তুলছিলাম ভিজে ভিজে, আবার ফুল তুলে তারপরে এই যে এখানে ঠাকুরের পায়ে ফুল দেবো। আর বৃহস্পতিবার মানে একটু আলপনা দিতে হবে, আর দিয়ে দিয়েছি। তারপরে যে দেখুন সমস্ত ঠাকুরের পায়ে ফুল দেওয়া আমার হয়ে গেছে। এখন নিচে যাবো। একজন ঘুম থেকে এত বেলায় উঠেছে, আর উঠে বলছে মা চলো ছাদে গিয়ে ব্রাশ করব। ছেলের আবদার শুনতেই হবে, কান্নাকাটি করছিল। এই যে এখন ব্রাশ করতে লেগেছে। বৃষ্টি পড়ছে দেখুন, বাইরে ভালো রকম বৃষ্টি পড়ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে। আর এই যে ছাতা নিয়ে একে ঘোরাচ্ছি, ব্রাশ করাচ্ছি। হ্যাঁ, 8টায় উঠলো মহারাজা। এখন ঠান্ডার বাজার, ওই জন্য ঘুম ছাড়ছেই না, ঘুম থেকে উঠতেই চায় না। একদম যে বিশ্বাস হয়েছে, এই যে ঘুমে ঢলে পড়ে যাচ্ছে একদম। কি বলবো বাবু, হ্যাঁ আমি আর রাখতে পারছি না। কি বলবো, রাখা যায় এরকম করে? মানে ছাতা নিয়ে আমাকে ছাদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ও ব্রাশ করবে। তাই দেখুন, ওই দেখুন ওই দুটিতে যদি দুই ভাই বোনে একসাথে বসে, মানে সব সময় ঘুনসুটি লেগেই রয়েছে। এই দেখুন পড়া খাতাকে ছেড়ে দিয়েছে, আর দুজনে একজন হচ্ছে এই যে হাতের মধ্যে ড্রয়িং করে যাচ্ছে, মনে হচ্ছে নিশ্চয়ই কিছু, ওই যে একটু করে এই অঙ্ক করছে আর ড্রয়িং করে যাচ্ছে। এই দেখুন কি বলবো, আমরাও যদিও ছিলাম ছোটোবেলায়, ভাই বোন থাকলে এরমই হয়। চল তোরা পড়া কর ঝটপট করে, আর আমি গিয়ে তোদের জন্যে ম্যাগি বানিয়ে দিই, ঠিক আছে? চলো রান্নাঘরে যাচ্ছি। বাবু সোনা, লক্ষ্মী সোনা হয়ে পড়বে, ঠিক আছে? যাও যাও পড়া করো। দেখি কতটা লিখেছো সোনা? বাহ, সুন্দর হয়েছে, চলো লিখো। চলো অরিত্রী তুইও কর। এই যে রচা করেছিলাম একটু। আর আজকে তো ঠান্ডার বাজার, অরিত্রীর বাবা আর ও জেঠু আছে, তাদের দুজনের জন্যই চাটা বানিয়েছিলাম। আর আমরা শরবত খেয়েছি। আর এই যে চাটা এখন দিয়ে আসি তাদেরকে। আর তারপরে আমি বাচ্চাদের জন্য এই যে ম্যাগিটা বানাবো। কাল থেকেই আড়ি করছিল যে মা আজকে যে সকাল হবে, সকালে আমি চাউ চাউ খাবো। ওই জন্য এগুলো সেই নেপালের চাউ চাউ, তো ওই জন্য খেতেও বেশ ভালো। আর একটা প্যাকেটেই মানে অনেকটা করে থাকে, তো পেট আরামসে ভরে যায়। আর এই যে 2টো প্যাকেট করলাম। আর অরিত্রী বলছে তো আবার এটা খেয়ে যাবে, আজকে ভাত করতে হবে না। আর ও বলছে আমি স্কুল যাব, খেয়ে যাব না, আমি চাউ চাউ খেয়ে নেবো। ওই যে এখানে সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যেই মশলা আর ওই যে অনিয়নের যে তেলটা থাকে, পেঁয়াজের যে তেলটা থাকে, ওইটার জন্য আরও বেশি খুশবুটা হয়। আর আমাদের গোপাল তো এখন লঙ্কা খেতে পারে, ওই জন্য লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর এটা নামিয়ে, আর বাচ্চারা বেশ ঠান্ডার মৌসুমে গরম গরম এগুলো খেতে পছন্দও করে। আর বেশি তো দিলে তো ভালো না, মাঝে সাঝে দিই। আর ওর পিসমশাই থাকে নেপালে, আর সেই এই প্যাকেটগুলো পাঠিয়ে দেয়। আর খেতেও ভীষণ টেস্টি। আর এই দেখুন কথা বলতে বলতে হয়ে গেছে রেডি। এই দেখুন আমার ভাতটা ফুটে গেছে। আর আজকে না এত হাওয়া দিচ্ছে, মেঘলা হয়ে আছে, তো উনুনটা শুধুই নিমে যাচ্ছে, তো হয়েই এসছে। আর 10 মিনিট মতো লাগবে। আর এদিকে আমি গোটা হয়ে গেলে একটু ডাল বসিয়ে দেবো, ঝিঙে পোস্ত। আর এই যে কুমড়ো শাক, সরু সরু কিন্তু খুব মিষ্টি, এই কুমড়ো শাকের চচ্চড়ি হবে। এই দেখুন আবার কি সুন্দর ঝিঙেটা দেখতে, এর মধ্যে আবার পোকা বেরিয়েছে। আর হবে এখানে ভেন্ডি হবে, ভেন্ডিকে আলু দিয়ে সুন্দর করে ভাজা করবো। রোজের তো তরকারি ভালো লাগে না, আর কটা যে আমাদের গাছ হয়েছে বলতে প্রচণ্ড ভেন্ডি হয়, ওই জন্য ভেন্ডিগুলোকে ভাজা করবো, বাচ্চারাও খেতে ভালোবাসে। এই এই যে সবজিটা কাটো, ভাত হয়েই গেল মনে হয় আমার। এই যে ভাত আমার হয়ে গেছে মনে হচ্ছে, এরপরে আমি ভাতটাকে নামিয়ে দেবো। অরিত্রীর বাবা তারা ভাত বেড়েই খেয়ে নেবে, আর ওই জন্য রান্নাবান্না করে রেখে যাচ্ছি, কারণ আসতে তো অনেকটা দেরি হয়ে যাবে, অনেক তো লাইন থাকে, ভিড় থাকে, ওই জন্য। আর ওই যে গোপাল যাচ্ছে, ওর দিদিকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে ওকে বারণ করেছি যে বাবু যাস না, দেরি হবে। বলছে না, তুমি কি থেরাপি করতে যাও সেটা আমাকে দেখতে হবে। ওই জন্য ও আজকে আমার সঙ্গ নিয়েছে যে মা আজ আমি তোমার সাথে যাব। ওই ওকেও নিয়ে যাচ্ছি। আর চলে আসবো হয়তো 12টাকে, 12টা কি 12:30টার সময় চলে আসবো। চলুন এখন যাই, গিয়ে আবার টোটোতে উঠবো ওখান থেকে দাসপুর। আমাদের তো মোটামুটি 15 মিনিট লাগে, গিয়ে পৌঁছে যাব।
এই যে এসে গেছি আমার থেরাপি সেন্টারে। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, এই সকালে একটা টাইম বৃষ্টি থেমে গেছিলো ওই জন্যই। আর এই যে দেখুন কত ভিড়। আর আমার থেরাপি হয়ে গেছে, তারপরে বাজারে নেমে কিছুটা বাজার করেছিলাম, দোকান বাজার, মাসকাবারি বাজার করে আবার যখন বাড়ি ফিরছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গোটা রাস্তায় জল জমে গেছে। এই যে এখন বাড়ি ফিরছি, বাজার করে এখন চলে আসছি। আর টোটোর দিকে যখন নামলাম কি জোরে বৃষ্টি হচ্ছিলো, ভিজেও গেছি কিছুটা, ছাতা নিয়ে গেছিলাম আর ব্যাগের নিচেটা বাজার করেছিলাম তো কিছু জিনিস ভিজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে সবগুলো নামিয়ে দিচ্ছি, মানে যদি কিছু জিনিস ভিজে যায় ওই জন্য। আর এই যে মাসকাবারি আমার সমস্ত কিছু বাজার হয়ে গেছে, ওই জন্য আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, চাপ ছিল না কারণ রান্নাবান্না তো করে গেছি। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।